কি অদ্ভুত বিষয়। ডোনাল্ড ট্রাম্প বলতেছে ইরান যুদ্ধ কখন শেষ হবে সেটা নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত হবে। তার মানে এখানে আর অন্য কেউ ফ্যাক্টর না। এই যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, কাতার, এতগুলো দেশ যে জড়ায় গেল যুদ্ধে, তারা ক্ষতিগ্রস্ত হলো, তারা কেউ না। মিডল ইস্টের নেতা হচ্ছে ইসরায়েল এবং তার নেতা মানে প্রতিনিধি হচ্ছেন নেতানিয়াহু। তার সঙ্গে বসে সিদ্ধান্ত হবে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ কখন শেষ হবে। এইটা মানে আরব বিশ্বের নেতারা যে কত দেউলিয়া, তাদের যে বিন্দু মাত্র কোনো মূল্য নেই, ট্রাম্পের অন্তত এই কথার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। যে খবরটা এসছে সামনে সেটা হচ্ছে, ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে যুদ্ধ কখন শেষ হবে সেই সিদ্ধান্ত তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথভাবে নেবেন। বাপরে বাপ, আর কারোর দরকার নেই। রোববার দ্য টাইমস অফ ইসরায়েলকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প একথা বলেন। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন এই বিষয়ে তাদের দুজনের মধ্যে কথাবার্তা চলছে, সঠিক সময় তিনি একটি সিদ্ধান্ত নেবেন। যুক্তরাষ্ট্র যদি হামলা বন্ধ করার সিদ্ধান্ত নেয় তখন ইসরায়েল একাই ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারবে কিনা এমন প্রশ্ন ট্রাম্পকে করা হয়, তবে তিনি সেই সম্ভাবনা নিয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, আমার মনে হয় না সেটির প্রয়োজন হবে। তার মানে বিষয়টা হলো এই যে আমেরিকা যুদ্ধ থামাবে, ওই ইসরায়েলকে চালায় যাবে কিনা, তো সেটার সরাসরি উত্তর দিচ্ছে না। আসলে এটা তো পরিষ্কার, আরব নেতারা দেউলিয়া, তাদের কোনো গুরুত্ব নেই ট্রাম্পের কাছে, নেতানিয়াহুর কাছে, সব সত্য। কিন্তু এই যুদ্ধ চালায় আসলে কোনো ফায়দা হয়নি। ইরান ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তার চেয়ে বড় ধরনের ভাবমূর্তি নষ্ট হয়েছে আমেরিকার। এবং ইসরায়েল আতঙ্কিত, ছোট্ট একটা দেশ, যেইভাবে তাদের উপরে ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে, তাতে পরিষ্কার যে ট্রাম্প আমেরিকা যদি সহযোগিতা বন্ধ করে বা চলে যায়, ইসরায়েলের 12টা বাজবে। আর আমেরিকার যেটা মানে অকল্পনীয়, তারা চিন্তা করতে পারেনি যে এইরকম একটা পরিস্থিতি তৈরি হবে তাদের জন্য, সেটা তাদের কল্পনার বাইরে ছিল। সেটা হচ্ছে তাদের সমস্ত ঘাঁটিগুলি টার্গেট করে করে ইরান হামলা চালাইছে এবং সেই হামলায় সৈন্য নিহত হয়েছে, তাদের ঘাঁটিগুলো তছনছ হয়ে গেছে। এইরকম আক্রমণ সম্ভবত তারা কল্পনা করতে পারেনি। সেই কারণে এখন আস্তে আস্তে তারা চিন্তা করছে যে যুদ্ধ বন্ধ করতে হবে। ইরান বলছে যে যদি প্রতিবেশী দেশগুলো থেকে হামলা বন্ধ হয় আমরা হামলা করব না, পরিষ্কার কথা। তার মানে বলটা কিন্তু আমেরিকার কোর্টে চালায় দিল ইরান। তো এখন সেই কারণে আরব দেশগুলো আস্তে আস্তে ক্ষুব্ধ হচ্ছে। সেই মনোভাব হয়তো তারা জানতে পারছে ডোনাল্ড ট্রাম্প। সেই কারণে এখন ট্রাম্প ওই যুদ্ধ বন্ধের দিকেই চলে যাচ্ছে। এখন কিভাবে যাবে সে তো আর একা মানে গেলে আরো অসম্মানিত হবে। এই জন্য একটা কলা কৌশল খুঁজতেছে যে নেতানিয়াহুর সঙ্গে বসে সিদ্ধান্ত নেব, যৌথভাবে আমরা এই সিদ্ধান্ত নেব। এর মধ্য দিয়ে এক অর্থে ইরানের কাছে আমেরিকার কিন্তু পরাজয় ঘটতে যাচ্ছে এই বক্তব্যের মধ্য দিয়ে। দর্শক।